আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডার্ক টোন এডিটিং করতে হয় পিক্সার্টের মাধ্যমে। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমাদের ডার্ক টোন এডিটিংটি কেমন হবে। ওকে গাইস, তাহলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি আমার মোবাইল থেকে পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন হয়ে গেলে প্লাস বাটনে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে একটি পিক সিলেক্ট করে নিচ্ছি। এরপর গাইজ এখানে টুলস অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে কার্ভ অপশনে ক্লিক করে এখান থেকে পিকটাকে একটু ডিপ করে নিতে হবে। এরপর সিম্পলি ওকে। এরপর গাইজ আবারও টুলস অপশনে গিয়ে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্রাইটনেস এখান থেকে একটু কমিয়ে নিতে হবে। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে হবে এবং হাইলাইটস মাইনাসে নিতে হবে। তারপর সিম্পলি ওকে। এরপর গাইজ ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশনে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করতে হবে। এরপর রাইটের দিকে স্ক্রল করে ড্র অপশনে ক্লিক করতে হবে। এরপর গাইজ এখানে ব্রাশের কালার নিতে হবে ব্ল্যাক। তারপর সিম্পলি ওকে। এরপর গাইজ এখানে ব্রাশের সেটিং এর উপর ক্লিক করতে হবে। তারপর গাইজ এখানে ব্রাশের সাইজ 50 to 60 নিতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে জুমাবিলিটি অন করে দিতে হবে। এরপর সিম্পলি আমার মতো ড্র করতে হবে। এরপর গাইজ ড্রটি সম্পূর্ণ ভালোভাবে হয়ে গেলে এখানে ব্রাশের সেটিংয়ে আবারও ক্লিক করতে হবে এবং ওপাসিটি কম করতে হবে, 30 to 40 বা 50-র মধ্যে রাখতে হবে। এরপর গাইজ পিকের উপর দিয়ে একটু ড্র করতে হবে। তো গাইজ এভাবে খুব ভালোভাবে ড্র করে নিতে হবে। তো গাইজ সম্পূর্ণ ড্র করা হয়ে গেলে এখানে উপরে টপ মিডিলের লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর প্লাস বাটনে ক্লিক করে এমটি লেয়ার নিতে হবে। এমটি লেয়ার নেওয়ার পরে গাইজ এখানে ব্রাশের সেটিংয়ে ক্লিক করতে হবে এবং ওপাসিটি ফুল করে দিতে হবে। তারপর গাইজ পিকের উপর জাস্ট এরকম একটা লাইন আঁকতে হবে। এরপর গাইজ লেয়ারের সেটিংয়ে গিয়ে ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। এরপর গাইজ এটা খুবই ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে। Dried out tears
এরপর সিম্পলি ওকে। এরপর গাইজ রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ডিসকার্ডে ক্লিক করতে হবে। এরপর গাইজ লেফটে স্ক্রল করে ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর গাইজ একটি ইফেক্ট চুজ করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম। এখান থেকে ফেড অপশনটি 80 to 90 করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের আজকের ব্ল্যাক টোন পিকটি একেবারে কমপ্লিট। তো গাইজ আপনারাও এভাবে ব্ল্যাক টোন পিক ইজিলি ক্রিয়েট করতে পারেন। আর আরেকটি জিনিস খুবই সহজে করতে পারেন, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে পারেন। তো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।